মসজিদের জমায়ে মসজিদে নববীতে নবীজি মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা। হয়তোবা খুতবাটা চলবে 40 মিনিট, চলে গেছে 10-15 মিনিট, তার মানে রানিং খুতবা। এই খুতবা চলছে, এমন সময় হাসান আর হোসেন, এইটুকু ছোট বাচ্চা, দুই ভাই সুন্দর করে নবী মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্যে। তারা মাসুম বাচ্চা, আম্মুজান ফাতিমা সুন্দর করে সাজিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছেন, বাবারা যাও নানাজির খুতবা শুনে এসো। দুই ভাই যখন মসজিদের গেটে ঢুকছে, তখন বিশ্বনবী খুতবা থেকে নেমে গেলেন। মুসাল্লিদেরকে এইভাবে সাইড করতে করতে মসজিদের মেন গেটে গিয়ে এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হোসেনকে নিলেন। এরপরে আবার মিম্বারে উঠে খুতবা দিতে লাগলেন। আপনাদের গায়ে ইমাম সাহেব যদি এরকম করে চাকরি থাকবে? ও কথা বলে না, চাকরি থাকবে? ওর বেটাটা এসে তো কোলে লিদে খুতবা দি থাকবে না। শিশুদের অনেক অধিকার আছে। খুতবা যেই দিতে শুরু করলেন, কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত নাজিল হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সন্তান হলো পৃথিবীর সৌন্দর্য। নবীরে, চোখের ঠান্ডা হলো সন্তান। কত মহব্বতের জিনিস। আর একটা শুনিয়ে দিই, তারপরে আয়াতটা শোনাবো। ভিতরটা কত জ্বলবে, ভয় লাগবে। বিশ্বনবী আসরের ফরজ নামাজ, সুন্নত নয়, নফল নয়, ফরজ নামাজে সাজদায় পড়ে আছি। জামাতে নামাজ একা নয়, সমস্ত সাহাবীরা সাজদায় পড়ে আছেন। ইমাম হোসেন গিয়ে রসুলের ঘাড়ে চড়ে নিয়ে বলছে, ঘোড়া চড়েছে। কথার কথা বুঝানোর জন্য বলছি, নিজের বাড়িটা এইদিকে, ওইদিকে বাদ দে, নিজের বাড়িটা এইদিকে, ওইদিকে বাদ দে, এইদিকে ব্যাট দে, বিটির বাড়ি চলে গেলে। তো শীতের সময় যদি হয়তো সব কম্বল ঢাকা, তা আল্লাহ রসুল যখন বেটির বাড়িতে ঢুকছেন, কি অবস্থায় আছে জানেন? একটা বড় কালো কম্বল ঢাকা, ভিতরে 4 জন ঢুকে আছে। তো বসে শুয়ে নেই। তো কম্বল যদি ঢাকা থাকে, তো মাথা গলা এরকম উঁচু উঁচু দেখা যাবে, যাবে না? তা আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আইডিয়া করছেন, এটা আমার বেটি ফাতেমার মাথা হবে, এটা আলীর মাথা হবে, আইডিয়া করছেন আর কি। আর ফজর পর সকাল হতে চলেছে, আর ওই কম্বলের ভিতরে দুটো ছোট ছোট মাথা ফ্রিক 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 করে খালি লাফাইছে, ভিতরেই চিল্লাচিল্লি করছে হাসান আর হোসেন। বলছে, আন্ধারের ভিতরে তুই মায়ের হাতটা ধর, আমি আব্বার হাতটা ধরি, এটা আব্বার হাত না মায়ের হাত। আল্লাহ রসুল এইভাবে দেখছেন আর মুচকি হাসছেন। ওরা 4 জন যে কম্বলের ভিতরে আছে, এরা জানে না, ফাতেমা জানে না যে আব্বা এসেছেন, আলী জানেন না যে আমার শ্বশুর এসছেন, হাসান হোসেনও জানে না যে নানা এসছেন। ওরা খেলছে, আর আল্লাহ রসুল পৌঁছে গেছে। এই দেখতে দেখতে নবীজি কম্বলটা তুলে দিয়ে ঢুকে পড়লেন। কয়টা মাথা হলো? 5টা। বিশ্বনবী কম্বলের ভিতরে ঢোকার পর এক কাঁধে নিলেন আলীকে, আর এক কাঁধে নিলেন ফাতিমাকে। সামনে 2 জনকে জড়িয়ে ধরলেন, হাসান আর হোসেনকে। 4-5টি মাথাকে এক জায়গায় জমা করে নবীজি বলছেন, আল্লাহুম্মা হাদিহি আহলি। হে আমার আল্লাহ, এটাই হলো আমার আহাল। যে আমার আহালকে ভালোবাসবে,
আল্লাহ তুমি তাদের ভালোবাসিও, আমার আহালকে যারা কষ্ট দেবে তাদের বিচার আল্লাহ তুমি করিও। এটা আমার আহাল। কত মহব্বতের, কত মহব্বতের ঘটনাটা শেষ দিকে বুঝবেন যে কি কঠিন। ইমাম হাসান ইমাম হোসেনকে বিশ্ব নবী কত ভালোবাসতেন। মসজিদের জমায়ে মসজিদে নববীতে নবীজি মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা। হয়তোবা খুতবাটা চলবে 40 মিনিট, চলে গেছে 10-15 মিনিট, তার মানে রানিং খুতবা। এই খুতবা চলছে, এমন সময় হাসান আর হোসেন এইটুকু ছোট বাচ্চা দুই ভাই সুন্দর করে নবী মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্যে। তারা মাসুম বাচ্চা, আম্মুজান ফাতিমা সুন্দর করে সাজিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছেন, বাবারা যাও নানাজির খুতবা শুনে এসো। দুই ভাই যখন মসজিদের গেটে ঢুকছে তখন বিশ্বনবী খুতবা থেকে নেমে গেলেন। মুসাল্লিদেরকে এইভাবে সাইড করতে করতে মসজিদের মেন গেটে গিয়ে এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হোসেনকে নিলেন। এরপরে আবার মিম্বারে উঠে খুতবা দিতে লাগলেন। আপনাদের গায়ে ইমাম সাহেব যদি এরকম করে চাকরি থাকবে? ও কথা বলে না, চাকরি থাকবে। ওর বেটাটা এসে তো আবার কোলে লিদে খুতবা দি থাকবে না। শিশুদের অনেক অধিকার আছে। খুতবা যেই দিতে শুরু করলেন কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত নাজিল হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সন্তান হলো পৃথিবীর সৌন্দর্য, নবীরে চোখের ঠান্ডা হলো সন্তান। কত মহব্বতের জিনিস। আর একটা শুনিয়ে দিই, তারপরে আয়াতটা শোনাবো। ভিতরটা কত জ্বলবে, ভয় লাগবে। বিশ্ব নবী আসরের ফরজ নামাজ, সুন্নত নয়, নফল নয়, ফরজ নামাজে সাজদায় পড়ে আছি। জামাতে নামাজ একা নয়, সমস্ত সাহাবীরা সাজদায় পড়ে আছেন। ইমাম হোসেন কি রসুলের ঘাড়ে চড়ে নিয়ে বলছে ঘোড়া চড়েছে। নবীজির ঘাড়ে ইমাম হোসেন বসে আছে। ইমাম হাসান বলছে ঘোড়া কেন যাই না, পাছাই ধরে ঠেলছে। এদিকে দুই ভাই রসুলকে ঘোড়া বানিয়েছেন। সাজদার দোয়া শেষ হয়ে গেছে, নবীজি মাথা তুলতে যাবেন, জিবরাইল আমিন এসে বলে গেলেন কানে, নবীজি গো যতক্ষণ পর্যন্ত ওরা ঘাড় থেকে না নামবে আপনি ঘাড় তুলবেন না, এটা আল্লাহকে ভালো লেগেছে। সাহাবীরা বলছেন এত লম্বা সাজদা কেন? কাছাকাছি সাহাবীরা দেখেছেন রসুলকে ঘোড়া বানানো হয়েছে, দুই নাতিতে ঘাড়ে চড়ে নিয়েছে, হাত বাড়িয়ে নামাতে যাচ্ছে। বিশ্বনবী হাতটাকে ঠেলে দিলেন, আল্লাহর পারমিশন নাই এদেরকে নামানোর জন্যে। অথচ এই আহাল, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মহব্বত। সূরা কাফের ভিতর আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল। হে নবী তুমি তোমার আহালদেরকে ডাকো, হোসেনকে ডাকো, হাসানকে ডাকো, ডাকো আলীকে, ডাকো ফাতেমাকে, ওদের কানে ভরে দাও এই আয়াতটা। তুমি কোন নতুন নবী নও, তোমার আগে অনেক নবী চলে গেছে, কম বেশি 1.5 লাখ নবী চলে গেছে। হে নবী মুহাম্মদ
তুমি যদি আখিরি নবী, তার মানে তোমার আগে সব নবী সিরিয়াল শেষ হয়ে গেছে। হে নবী মুহাম্মদ, নিজেকেই তুমি নবী ভাবিও না, এর আগে অনেক নবী চলে গেছে। অতএব তোমার আহালকে বলে দাও, কিয়ামতের মাঠে যখন হিসাব শুরু হবে, তখন হিসাবের পাতা যখন জমা করা হবে, হিসাবের খাতা যখন জমা করা হবে, নবীর বেটি ফাতেমা বলে কোন রকম কনসিডার হবে না, নবীর জামাই বলে কোনো বেনিফিট থাকবে না। হাসান হোসেন নবীর নাতি যে ঘাড়ে চড়েছে নামাজে, এই বলে আমার আল্লাহ সেদিন কোনো কনসিডার করবে না। নিজের আমলে আল্লাহকে রাজি করে নিজের ময়দানে গিয়ে দাঁড়াতে হবে। বিশ্বনবী ওই দিন সমস্ত চোখের পানিতে আহাল বংশদেরকে বলেছিলেন, ও মা বেটি ফাতেমা রে, নিজের আমল নিয়ে নিজে তৈরি হয়ে যাও। এর জন্য সারা দুনিয়াকে ওই আয়াতে আল্লাহ কি জ্ঞান দিচ্ছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতান ইমরাতান লুতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ বলে দিলেন যে খবরদার না। আমাদের মৌলানা সুলাইমান কই গো, আপনাদের এলাকার শিক্ষক গোটা উত্তরবঙ্গটা দখল করে নিয়েছে। আমাদের পুঁজিপাটার চলছে না ওই এলাকায়। সুলাইমান ছাড়া বক্তা কে আছে? নদী পার হয়ে ফারাক্কার, ওর বাজারই আলাদা। নবী সুলাইমান তো ওই লেগে। আবার আমাদের এলাকায় বিয়ে করেছে, কোন ভেজাল? লাঠি নিয়ে তেড়ে বেড়াতে হবে। আমাদের এলাকায় বিয়ে করেছে, আল্লাহ সম্মান দিয়েছে ওনাকে উত্তরবঙ্গে। আর ঘর কি মুরগি ডাল বরাবর হয়। চলেন, এইটা তো বদমাস মেয়েদের কথা বললো। একটা ক্যাটালগ গেল, 2 নম্বর ক্যাটালগটা শুনেন। আপনাদের বিরক্ত লাগেনি ইনশাল্লাহ, এত ঠান্ডাতে বসে আছে। 2 নম্বর ক্যাটালগ হচ্ছে মেয়েটা নেকার। জি বল, কি চেঞ্জ? এখন অর্ধেক বলে দেন। আপনারা বুঝতে পারছেন না ভাই? যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার বকাটাই ভুল হয়েছে। না, ওনার দাবিটা ঠিক আছে। দেখেন, শরীয়তের একটা আইন আছে। হযরত উমর খুতবা দিছিলেন, তো একজন উঠে বলল যে আপনার পাঞ্জাবিটা বড় কেন বলেন, তারপরে খুতবা দেন। তো বিষয়টা উনি বুঝিয়ে দিলেন। আমি কথা বলবো, আর আপনার যদি বুঝে না আসে তাহলে আর বলে লাভ নেই, ফালতু হয়ে গেল জিনিসটা। আমি এতক্ষণ থেকে বোঝাতে চাইছি যে যত স্বামী যত নেককারই হোক আর বাপ ভাই যত নেককার হোক, মেয়েরা তো ওদের অধীনস্থে জীবন কাটায়, ওই নেকিতে এরা জান্নাত যেতে পারবে না। এটাই আমি দেখাইছি। এমনকি বিশ্বনবী তার বিবিকেও জান্নাতের গ্যারান্টি দিচ্ছে না। নিজের ছেলেকে, মেয়েকে, ছেলে নাই, মেয়েকে, জামাইকে, নাতিকে কাউকে বললেন না যে তোরা নিশ্চিত থাক আমি আছি। বিশ্বনবী আর নূহ আর লূতের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিলেন এরা জাহান্নামী। ওদের স্বামীরা হলো নবী, তারপরও কিয়ামতের মাঠে কোনো কাজে লাগবে না। এইটাই তো এতক্ষণ বললাম, তা আপনার বুঝে আসেনি? যদি এত লেটে বুঝেছে, শ্বশুর বাড়ি কি অন্যদিকে যাও নাকি? শ্বশুর বাড়ির নাম করে যেন অন্য কারো বাড়ি ঢুকে যাবে না, মেরে শেষ করে দেবে। যার বিটি নিয়েছো তার বাড়িই যাবে, তাহলে দুটো ডিম টিম পাবে রে বাপ, গোলমাল করিও না। জি, আমার একটা মাঝে 1 মিনিট আপনাদের মূল্যবান টাইমকে কেটে নি।
কিছু কিছু মানুষের দেখবেন কিছু জিনিসের অ্যালার্জি আছে। আপনি 25টা ডিম খাবেন, অসুবিধা নেই, আমি 2টো ডিম খাবো তো চুল খাবো। তা আমার থালাতে আপনি ডিম দেবেন কেন? এটা মানুষের হতেই পারে। আমি যখন বলে দেবো এটা আমার অ্যালার্জি, তাহলে আর দেওয়ার দরকার নেই। ভাই আমি সুগারের রুগী, আমি মিষ্টি খাবো না, আলু খাবো না, তা আপনি জোর করে বলছেন খান আমার হাতে, এটা ঠিক নয়। আমার একটা অ্যালার্জি আপনাদেরকে বলে দিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস বিনা কারণে যদি কেউ শুনে, এটা আমার চোখের অ্যালার্জি, আমি নিতে পারি না। তারপরে মোবাইলের পেছনের লাইটটা, একটা লাইট জ্বেলে দেন, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে এই দুই ধারে আমার ব্যথা উঠে আমি মরে, এত ব্যথা হবে যে আমার মনে হবে যে জান চলে গেল, নিতে পারি না, অ্যালার্জি। তা আপনি জ্বালাবেন কেন? এখন যদি আপনি বলেন মোবাইল তো আমার চলছে তো তোমার কি, এটা হয় না, এটার নাম যুক্তি নয়। কিছু অ্যালার্জি মেনে নিতে হয়, যে মানুষটা এটা নিতে পারে না যখন। তো একটু পানি খাই। সুগারের রুগী ভাই, 400-500 সুগার চলছে, চলুক, সুগারও আছে, আমিও আছি। এবার এটা উল্টোটা হবে, এতক্ষণ যেটা দেখালাম তার উল্টা। মেয়েটা নেককার, বহুত পরেজগার মেয়ে আছে। এই পর্যন্ত না হলো আমাকে বেশ কিছু মেয়ে ফোন করেছে, হুজুর একটু পরামর্শ দেন। কয়েকদিন আগে যে আমার স্বামীটা প্রতিদিন রাতে মদ খেয়ে আসবে, জুয়া তো খেলি, মদ খেয়ে এসে এত শারীরিক নির্যাতন করে, তো আমি যদি ইচ্ছা করে তালাক লি তো গোনা হবে। তা আমি আবার ফতোয়া দিতে পারি না, আমার পুঁজি নাই, ফতোয়া দিই না, লই পারবো না দিতে। ফতোয়া দিতে গেলে যে পুঁজি দরকার সেটা নাই। বেশ কিছু বক্তা আছে লম্বা লম্বা ফতোয়া দিচ্ছে, কিন্তু হাদিসে তফসিরে বাইজাবিতে আছে যার 19টা সাবজেক্টের ওপরে যদি জ্ঞান না থাকে ও যেন মুখ না খুলে, কারণ ওই ফতোয়া তো আর জান্নাত জাহান্নাম। কিন্তু এই জন্য আমি ভয় করে দিতে পারি না ওদেরকে। আবার আমি বলি যে এই আলেমকে নাও, নম্বর নাও, এই মাদানি নাও। তাহলে বহু মেয়ে আছে নির্যাতন অবস্থায়, তার স্বামী সুদারু। বাংলাদেশে একটা ঘরে গিয়েছিলাম, পাক্কা সুদের বিজনেস, মানে জালসা শেষে ওর বাড়িতেই খেতে নিয়ে গেল। তো যখন শুনলাম যে সুদ খাই, তো আমার শরীর খারাপ হয়ে গেল, আর খাইনি, না খাবো না, অনেক রাত হয়ে গেছে, ডায়াবেটিস তো খাবো না, খেলাম না। তো এতটি মাল বেঁধে দিল, তো নিয়ে এলাম, রাস্তায় দিয়ে দিলাম, দেখেলি এই যে অরুচিকর। তাহলে তার স্ত্রী কি করে জীবনটা কাটাচ্ছে, আমি নাইলে একটা দিন কাটিয়ে নিলাম। সুদ কে খায়? একটা ফ্যামিলিতে বাপ আছে, মা আছে, ছোট ভাই, ছোট বোন, তারপরে দাদা দাদি, স্ত্রী, মেয়ে, ছেলে, এতগুলো আছে। সুদ খায় একজন, ঘরের যে মালিক, যার দ্বারা ইনকাম হচ্ছে। বাপ বলবে আমি ব্যাটার খাই, আমি বুড়িয়ে গেছি। মা বলবে ব্যাটার খাই, স্ত্রী বলবে স্বামীর খাই। তা একজন দার্শনিক একটা কথা বলেছেন, কত দামি জানেন? বলছে নূর মোহাম্মদ যখন স্টেজ থেকে নামবে, দৌড়ে গিয়ে মুসাফা করে কি বলে মানুষ, মনে সাহেব দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। ওর কাছে কি দোয়া নিবি? ওর রুজিটা হালালও হতে পারে, হারামও হতে পারে, কিন্তু দোয়া যদি চাস তো মেয়েদের কাছে চা। মেয়েরা 100% হালাল খায়, কেউ হারাম খায় না, কারণ ও তো স্বামীর খায়। স্বামী মাতাল হোক আর জুয়ারি হোক, ও হালাল খায়, ও স্বামীর খায়, ও জুয়ো খায় না। এটা হলো তফসির। কিন্তু বর্তমান মেয়েরা হারামে নেমে গেছে ইনশাআল্লাহ। ওদেরকে শ্বশুর শ্বশুর করে নামানো হয়েছে, গ্রুপ করে দেওয়া হয়েছে, যে গ্রুপে সুদের ইনকাম শুরু করে দেওয়া হয়েছে। যদিও মেয়ে কটা হালাল খেয়েছিল, দিলে ঢুকিয়ে একদম হারামের বিষ। এই গ্রুপটা হচ্ছে হারাম। তারপরে আরো কিছু আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো এখানে মাঝে আর একটা কথা বলি, এগুলো দর্শন তত্ত্ব। একজন লিখছে যে একটা নবী নিয়েই তো কাজ হতো, তো এত নবী কেন? এত নবী কি দরকার? আল্লাহ এত নবী পাঠাইলে কেন? একটা নবী হলেই তো হয়ে যেত রে বাবা। আল্লাহ একটা নবী আর কোরআন, ভেজাল চুকে গেল? জি না। কিয়ামতের মাঠে বিভিন্ন রকম থাকবে। আপনি দেখবেন দোকানে একটা পড়েন নাই, 100 আছে, 200 আছে, 50 আছে, 1 গ্রাম আছে, যেমন মাল তেমনি পড়েন, যেমন মাল তেমনি পড়েন, যেমন মাল তেমনি পড়েন। তো কিয়ামতের মাঠে যেমন যেমন আসামি আল্লাহর কাছে আসবে, তেমনি তেমনি নবীকে দিয়ে ওজন করবে।
একজন এসে বলবো আল্লাহ আমি গরিব ছিলাম, কি করে তোমাকে ডাকবো? তো মুসা আলাইহিস সালামের মতো গরিব কেউ ছিল না। মুসা আলাইহিস সালামের একটা কম্বল ছিল, একটা চাদর ছিল, একটা লুঙ্গি ছিল, একটা জুব্বা ছিল, আর একটা গামছা ছিল। কটা হলো? 5টা না, একটুই। এত গরিব, ওইটুই চাদর, ওইটুই কাঁথা, ওইটুই কম্বল, ওইটুই লুঙ্গি, জীবনটা কাটিয়েছে মুসা। কেউ যদি বলে যে আমি বন্দী ছিলাম জেলে, কি করে তোমাকে ডাকবো? তো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওর বিচার হবে। কেউ যদি বলে আমি রোগা ছিলাম, তা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ওর বিচার হবে। তার মানে এই নবীগুলো হচ্ছে কিয়ামতের মানে বাট খাড়া, যেমন মাল আসবে তেমনি বিচার হবে নবীকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো মেয়েদের 3 ধরনের আসবে ওখানে। একটা আসবে, আল্লাহ আমার স্বামী বড় আল্লাহওয়ালা ছিল, জান্নাত দাও। বলে চুপ করে থাক, নূহ আর লুতের বিবি জান্নাত যাবে না, জাহান্নাম যাবে। ও ঠান্ডা হয়ে গেল। কিন্তু কিছু মেয়ে যদি এসে বলে রব্বুল আলামিন, স্বামী আমার জুয়ারি, স্বামী আমার মাতাল, স্বামী আমার লুচ্চা, স্বামী আমার সুদারু, স্বামী আমার পৃথিবীর সমস্ত পাপের সঙ্গে যুক্ত, তো আমি কেমন করে ইবাদত করব মাবুদুরি? আমার আল্লাহ বলছেন তোর জন্য আমি একটা বাটখারা রেখেছি, পরায়ণ রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। দেখেন আল্লাহ বলছে, রে পৃথিবীর মহিলার দল, যতজনের স্বামী খারাপ, তোরা একবার চোখ খুলে সূরা তাহরিমের শেষের আগের আয়াতটা দেখ। পৃথিবীতে সব থেকে বড় জালিম কোরআন যার নামে ঘোষণা করেছি, পৃথিবীতে সব থেকে নোংরা কোরআন যার নামে ঘোষণা করেছে, তার নাম হলো ফিরাউন। এ বেঈমান আল্লাহর সঙ্গে টক্কর দিতে গেছে, এ খবিস আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে। এই রকম বেঈমানের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবি। বলেন, ফেরাউনের বিবি আসিয়া জান্নাত চলে গেল, ফেরাউনের বিবি আসিয়া জান্নাত চলে গেল কেন? সে তো কত দামি মেয়ে। তাহলে শুনেন, ফেরাউনাকে বলছে আমাকে আল্লাহ বল। বলছে আল্লাহ বলবো না। বলছে আমি যে গোটা দুনিয়ার আল্লাহ রে, তো আল্লাহ বল। বলে আল্লাহ বলবো না। স্বামী হিসেবে যতটা করার আছে, স্বামী হিসেবে তোমার যতটা হক আছে, আমি অতটাই দেবো, তার থেকে 1 ইঞ্চি আগামী দেবো না। এখন তুমি কি বলছো বলো? বলে না, আমাকে আল্লাহ বলতে হবে। শ্বশুর